একটি ছোট আমল কিভাবে একজন মানুষের জীবন বদলে দিল। একবার ভাবুন তো, একজন মানুষ সারা জীবন অনেক বড় বড় কাজ করলো, কিন্তু তার কোনো একটি ছোট আমল হয়তো আল্লাহর কাছে একটাই প্রিয় হয়ে গেল যে সেটি তার জীবনের সবচেয়ে বড় নেক আমল হয়ে দাঁড়ালো। আবার এমনও হতে পারে আমরা যেটাকে খুব সাধারণ কাজ মনে করি, আল্লাহর কাছে সেটি হয়ে যায় আমাদের নাজাতের কারণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রতিদিনের কোনো ছোট ছোট কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে? একটি ঘটনা আমাদের শেখায় মানুষের চোখে ছোট কোনো ভালো কাজকে কখনোই তুচ্ছ মনে করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এমন এক ব্যক্তির কথা এসেছে যে পথের মধ্যে মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করেছিল। এমন একটি কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়েছিলেন। কাজটি হয়তো তার কাছে খুব সাধারণ ছিল, সে হয়তো ভাবেছি এই সামান্য কাজের কারণে তার জন্য এত বড় পুরস্কার অপেক্ষা করছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক কাজের পাশাপাশি তার নিয়তও দেখেন। আপনি যদি কাউকে সাহায্য করেন অথচ কেউ আপনাকে ধন্যবাদ না দেয়, তাহলে কি আপনি সেই ভালো কাজ ছেড়ে দেবেন? না, কারণ মানুষ না জানলেও আল্লাহ জানেন। আপনি যদি কারোর জন্য দোয়া করেন অথচ সে আপনার জন্য দোয়া না করে, তবু কি দোয়া করবেন? অবশ্যই করুন। আপনার আমল মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা ভাবি আমি তো বড় কোনো আমল করতে পারছি না, অনেক ছোট টাকা নেই, বড় কোনো দান করতে পারছি না, দীর্ঘ সময় ইবাদত করার সুযোগ নেই। কিন্তু ইসলাম আমাদের শেখায় নেক কাজের জন্য সবসময় বড় সুযোগের প্রয়োজন হয় না। এক গ্লাস পানি কাউকে দেওয়া, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, বাবা মায়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলা, কারো মন না ভাঙা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, এসব ছোট কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন ছোট নেক আমলকে অবহেলা করি? কারণ আমরা অনেক সময় ফলাফল নিজের চোখে দেখতে চাই। মানুষ আমাদের প্রশংসা করুক, সবাই জানুক আমরা ভালো কাজ করেছি, এমন একটি চাওয়া আমাদের মধ্যে চলে আসে। কিন্তু আল্লাহর জন্য করা আমলের সৌন্দর্য হলো মানুষ না জানলেও তার মূল্য কমে না। একজন মানুষ হয়তো গোপনে কাউকে সাহায্য করলো, কেউ জানলো না, কোনো ছবি তুললো না, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো না, কিন্তু সেই কাজটি আল্লাহর কাছে সংরক্ষিত থাকলো। কিয়ামতের দিন যখন মানুষ নিজের আমলনামা নিয়ে চিন্তিত থাকবে, তখন হয়তো সেই ছোট্ট কাজটি তার জন্য বড় আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। আপনি কি জানেন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান আমল কখনো কখনো এমন হতে পারে যেটাকে আমরা নিজেরাই ভুলে গেছি? হয়তো কোনো একদিন আপনি একজন অসহায় মানুষকে সাহায্য করেছিলেন, হয়তো কারো কষ্টের কথা শুনেছিলেন, হয়তো রাগ থাকা সত্ত্বেও কাউকে ক্ষমা করে দিয়েছিলেন, হয়তো কারো উপস্থিতিতে তার জন্য ভালো কথা বলেছিলেন। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আল্লাহ ভুলে যাননি। এই কারণে একজন মুমিন কখনো ভালো কাজকে ছোট মনে করে না। আর শুধু ভালো কাজ করাই নয়, খারাপ কাজ থেকেও নিজেকে বিরত রাখা অনেক বড় আমল। কখনো কখনো আপনি কাউকে কঠিন কথা বলতে পারতেন, কিন্তু বলেননি। প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও ক্ষমা করেছেন। কারো গোপন কথা প্রকাশ করার সুযোগ পেয়েও তা গোপন রেখেছেন। মানুষ হয়তো জানলো না আপনি কি করছেন, কিন্তু আপনার রব জানেন। তাই আজ থেকে একটি বিষয় মনে রাখুন, নেক আমল করার জন্য বড় কোনো দিনের অপেক্ষা করবেন না। আজ থেকে শুরু করুন, কাউকে সালাম দিন, বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলুন, কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান, কারো প্রয়োজন হলে সাহায্য করুন, কাউকে দেখে অন্তর থেকে ভালো দোয়া করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি ভালো কাজ করার আগে নিজের নিয়ত ঠিক করুন, কারণ কাজ ছোট হতে পারে কিন্তু নিয়ত বড় হতে হবে। একজন মানুষ হয়তো সামান্য কিছু দান করলো, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর সন্তুষ্টির গভীর আকাঙ্ক্ষা। আর অন্য একজন হয়তো অনেক কিছু দান করলো, কিন্তু তার মনের ভিতর ছিল মানুষের প্রশংসা পাওয়ারই ছিল তার উদ্দেশ্য। তাহলে প্রকৃত সফল কি, যার কাজের পরিমাণ বেশি নাকি যার নিয়ত বেশি বিশুদ্ধ? এখানে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। আমরা অনেক সময় ভাবি
আমল তো খুব কম, আমার দ্বারা কি হবে? কিন্তু শয়তান চায় আপনি যেন ভালো কাজ করাই ছেড়ে দেন। সে আপনাকে বললে, তুমি তো নিয়মিত ইবাদত করো না, তাহলে আজ কেন করবে? আপনি তার কথা শুনবেন না। আজ যদি 5 ওয়াক্ত নামাজে মনোযোগ দিতে কষ্ট হয় তবু চেষ্টা করুন। আর যদি অনেক আমল করতে না পারেন অন্তত একটি ভালো কাজ করুন। আর যদি দীর্ঘ সময় কোরআন পড়তে না পারেন অল্প হলেও পড়ুন। কারণ আল্লাহর কাছে নিয়মিত করা ছোট আমলও অন্তত গুরুত্বপূর্ণ। তাই কখনো বলবেন না আমার ছোট কাজের কোনো মূল্য নেই। হয়তো সেই ছোট কাজটি আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিবে। হয়তো আপনার একটি হাসি কারো মন ভালো করে দেবে। হয়তো আপনার একটি ভালো কথা একজন হতাশ মানুষকে আবার আশাবাদী করবে। হয়তো আপনার একটি ক্ষমা কারো জীবন বদলে দেবে। আর হয়তো আপনি নিজেই জানবেন না কেন কোনো কাজটি আপনার জন্য নাজাতের কারণ হয়ে গেল। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, মানুষ দেখুন বা না দেখুন আপনি ভালো কাজ করেন। মানুষ প্রশংসা করুক বা না করুক আপনি ভালো কাজ করবেন। এর প্রতিদান দিক বা না দিক আপনি ভালো কাজ করবেন। কারণ আপনার আসল প্রতিদাতা মানুষ নয়, আল্লাহ তাআলা। শেষে নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি এমন কি একটি ভালো কাজ করেছি যেটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি উত্তর না থাকে তাহলে আজই একটি ভালো কাজ করুন। হয়তো কাজটি খুব ছোট হবে, তো আপনার রবের কাছে সেটি হয়ে যেতে পারে অনেক বড় কিছু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট বড় সব নেক আমল করার তৌফিক দান করুন। নিয়মিত বিশুদ্ধ করুন এবং আমাদের জীবনের প্রতিটি ভালো কাজ কবুল করুন। আমিন। তাহলে প্রিয় শ্রোতা, আজকের এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা শিখলাম আল্লাহর কাছে কোনো ভালো কাজই ছোট নয়। মানুষের চোখে একটি কাজ যতই সামান্য মনে হোক, যদি সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাহলে সেই কাজের মূল অনেক বড় হতে পারে। তাই আপনি কখনো ভাববেন না আমি তো বড় কোনো আমল করতে পারছি না, আমার দ্বারা কি হবে? আপনি আজ থেকে ছোট ছোট ভালো কাজ শুরু করুন। কাউকে সালাম দিন, কারো মন ভালো করার জন্য সুন্দর একটি কথা বলুন, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করুন, কারো প্রয়োজন হলে সাহায্য করুন, কাউকে ক্ষমা করে দিন আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। কে জানে আপনার করা কোন ছোট আমলটি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হয়তো এমন একটি কাজ যেটা আপনি নিজে কিছুদিন পর ভুলে যাবেন, সেটি আপনার আমলনামায় সবচেয়ে মূল্যবান হয়ে থাকবে। আর মনে রাখবেন, আমরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য পৃথিবীতে আসিনি, আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। মানুষ আপনার কাজ দেখুক বা না দেখুক আল্লাহ দেখছেন। মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক আল্লাহ জানেন। মানুষ আপনার ভালো কাজের প্রতিদান দিক বা না দিক আল্লাহ তাআলা তার কাছে কোনো ভালো কাজ হারিয়ে যায় না। তাই আজকের ভিডিওটি শেষ করার আগে নিজের কাছে একটি প্রশ্ন করুন, আজ আমি আল্লাহকে খুশি করার জন্য কি করেছি? যদি উত্তর খুঁজে না পান তাহলে আজ থেকে একটি ভালো কাজ শুরু করুন। হয়তো সেই একটি ভালো কাজই আপনার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের সব গুনাহ ক্ষমা করুন, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করুন এবং আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত ঈমানের উপর অটল রাখুন। হে আল্লাহ, আমাদের বাবা মাকে ক্ষমা করুন, আমাদের পরিবারকে শান্তি দিন। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন, যারা বিপদে আছেন তাদের বিপদ দূর করুন এবং যারা আপনার রহমতের অপেক্ষায় আছেন তাদের উপর রহমত নাজিল করুন। আমিন। আমাদের এমন জীবন দান করুন যে জীবন আপনার সন্তুষ্টির জন্য কাটাতে পারি এবং এমন মৃত্যু দান করুন যে মৃত্যুর পর আপনার রহমত ক্ষমা ও লাভ করতে পারি। আমি আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে পৌঁছে দিন, কারণ আপনার একটি শেয়ার হয়তো এমনই একজন মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে পারে যার আজ এই কথাগুলো শোনা খুবই প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনিট 2 মিনিট করলে এটা 4 মিনিট বানাবে।
5 মিনিট করলে তো 10 মিনিটের ভিডিও হয়ে যাবে। না ওটা না বেড়াতে